এটা যে কখনো হাতে ধরতে পারবো সেটাই কখনো কল্পনা করতে পারিনি। আমি ভিডিও আর করব না, আমি ভিডিও বন্ধ করে দেবো, আমি আর ভিডিও করব না। তো গাইজ এখানে সেই ফোনটাই এসেছিল যে আপনার পার্সেলটা চলে এসেছিল, তো শিওর ছিলাম না যে এটাই সিলভার প্লে বাটন। তো গাইস রিঙ্কি এখন যাচ্ছে আমাদের সিলভার প্লে বাটন আনতে। আই থিংক কি সিলভার প্লে বাটনই এসেছে মনে হচ্ছে। চলো দেখি। সিলভার প্লে বাটন শিওর 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 শিওর। ফাইনালি ও মাই গড, দেখো গাইস সিলভার প্লে বাটন চলে এসেছে। ওয়াও, এটা খোল। আচ্ছা ঘরে ঘুরে চলো গাইস, যেটা আমরা বলেছি ফাইনালি দেখো। একটু একটু সামনে দেখা ইউটিউব। হ্যাঁ এটা সিলভার প্লে বাটন পেয়েছে। তো চলো আমরা গিয়ে আনবক্সিং করছি ঘরে গিয়ে, ঠিক আছে? চলো। তো গাইজ সবার প্রথমেই মা বাবাকে দেখালাম, মা বাবা তো খুবই খুশি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকে তো বিশেষ করে খুব 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 আনন্দে আছি আমি, আর খুব খুশি খুব খুশি। আজকের ভিডিওটা একটাই কারণ করার, আর সেটা হচ্ছে গাইজ ওয়াও সিলভার প্লে বাটন। ও মাই গড, তো ফাইনালি গাইজ আমি সিলভার প্লে বাটন পেয়ে গেছি। আর এটা আমার জাস্ট একটা স্বপ্ন বলতে পারো, সব ইউটিউবারদেরই স্বপ্ন এটা। ফার্স্ট ইউটিউব সিলভার প্লে বাটন। কি বলবো, আমার এত মানে খুশিতে দিশাহারা হয়ে যাচ্ছে, কি বলবে কিছু বলে উঠতে পারছে না। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো গাইস চলো সবার ফার্স্টে এটা আনবক্সিং করি, আর এটার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ গাইস তোমাদের ছাড়া এটা কোনোভাবেই পসিবল ছিল না, কোনোভাবে হতো না। তোমরা এত সাপোর্ট করেছো, এত সাপোর্ট করেছো, এত কম সময়ে আমি 1 লাখ সাবস্ক্রাইবার করতে পেরেছি গাইস। অনেকটা কম সময় করেছি। আর সব থেকে বড় কথা গাইজ, যে ক্যামেরা ধরে রয়েছে আমার, ওর নাম সুস্মিতা, ও আমাকে খুব 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 সাপোর্ট করেছিল এই ভিডিওটা করার জন্য। মানে এই ভিডিওটা বলতে কি, ইউটিউবে আমি যবে থেকে এসেছি, আমার এর আগে আমি ডান্স ভিডিও ছাড়তাম ইউটিউবে, তো আমাকে বললো কি সব রকম ভিডিও বানা। তো গাইজ অনেক বক বক করে ফেললাম, মেইন জিনিস যেটা সেটা আমরা এবার আনবক্সিং করব গাইজ। তো চলো শুরু করছি। তো গাইস আনবক্সিং স্টার্ট করছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কি দিয়ে বসেছি দেখো গাইস। এটাকে আবার ওকে 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 বুঝতে পেরেছি। ও মাই গড, আমি ফার্স্ট টাইম দেখছি, তো আমি তো এর আগে কখনো দেখিনি হাত দিয়ে। আচ্ছা, presented to creative Rinky for passing 1 lakh subscribers. Thank you guys, thank you so much guys. তোমাদের জন্যই এটা পসিবল হয়েছে। এটা যে কখনো হাতে ধরতে পারবো সেটাই কখনো কল্পনা করতে পারিনি, বাট এটা আজকে আমার, এটা আমার। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। রিঙ্কি, শুধুমাত্র রিঙ্কি। ये बॉय অবশ্যই কিছু কথা তোমাদেরকে বলবো গাইস। তো ব্যাপারটা হচ্ছে, আমি বলছি তোমাদেরকে, আমি যখন ইউটিউব স্টার্ট করলাম, তো আমি তো বললাম তোমাদের যে আমি ফার্স্টে ডান্স ভিডিও করতাম। ডান্স ভিডিও করতে করতে হঠাৎই আমাকে ও সাজেস্ট করেছে। তারপরে আমার মা, যার কথা না বললেই নয়, আমার মা খুব সাপোর্ট করেছে আমাকে। আমি যদি একদিন ভিডিও না বানাতাম, আমার মা জিজ্ঞাসা করতো কি ভিডিও বানাসনি আজকে, বা ভিডিও বানাবি না, মানে আমি যে কোনো জিনিস ধরতাম না, ছেড়ে দিতাম, মানে আর হচ্ছে না আমার দ্বারা, এরকম কিছু। আমার মা এটার জন্য খুব আমাকে বকাবকি করতো, খুব, যে যেটা ধরছিস সেটা তো কমপ্লিট কর। তো সেরকমই ইউটিউব যখন আগে চ্যানেলটা আমার ডান্স উইথ রিঙ্কি, সেখানে আমি ডান্স ভিডিও করতাম 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 করতাম। তারপর মা বললো কি রে ছাড়, ভিডিও ছাড় ভিডিও ছাড়। আমি না মা, ভাল লাগছে না, কিছুই সেরকম রেসপন্স পাই না। তো মা আমাকে খুব এনকারেজ করতো যে হবে, একদিন ঠিক হবে। তো
তো তারপর তো আমি ওই চ্যানেলটা আমার কিছু প্রবলেমের জন্য কন্টিনিউ করতে পারিনি। তো গাইজ তারপর আমি যে চ্যানেলটা খুললাম সেটা হচ্ছে এইটা গাইজ, ক্রিয়েটিভ রিঙ্কি। তো তারপর আমি আর সুস্মিতা মিলে ডিসাইড করলাম আমরা অ্যাক্টিং যেহেতু জানি, থেকে মেন কথা আমরা দুজনেই অ্যাক্টিং করি, আমরা দুজনেই শুটিং করি, সেহেতু আমরা অ্যাক্টিং এর প্রতি কিছু একটা করি। তো সবার ফার্স্টেই মাথায় এলো সবাইকে হাসানোই যাক, কিছু করে হাসানোই যাক। তো তারপর আমরা কমেডি ভিডিও স্টার্ট করলাম। এবার গাইজ তোমাদের একটা কথা বলি এখানে, কমেডি ভিডিও বললেই কমেডি নয়, ঠিক আছে? আমি তো কিছুই জানতাম না তখন। আমার এই যে কমেডি ভিডিওর এত ভিউজ, এত সাবস্ক্রাইবার করতে পেরেছি এখান থেকেই, কিন্তু আমি কমেডি ভিডিওর ব্যাপারে কিছুই জানতাম না, ঠিক আছে? তো আমি এসব বুঝতাম না, কি কন্টেন্ট চুরি করা বা কপি, এগুলো বুঝতাম না। আমি ভাবতাম ঠিক আছে, আচ্ছা একটা জিনিস তোমরা বলো, কন্টেন্ট ঠিক আছে কারোর হতে পারে, কিন্তু অভিনয়টা, এটা কি চুরি করা যায়? এটা কি এটা কি কপি করা যায় অভিনয়টা? আমি যদি কারোর স্ক্রিপ্ট নিয়ে বলে যাই হুড়হুড় করে, তোমরা কি পছন্দ করবে সেই জিনিসটা? আশা করি না। তো আমার ভিডিওর নিচে মানে কমেন্ট অনেকেই করো, কপি করা কন্টেন্ট, কপি চুরি করা কন্টেন্ট। আজকে এটা তার যোগ্য প্রমাণ, এটা তার যোগ্য জবাব আমি মনে করি আমি দিতে পেরেছি। কারণ আমি কিছু চুরি করিনি, কারোরটা চুরি করে কিছু করিনি, তাহলে এটাই চুরি করে নিয়ে চলে আসতে পারতাম। এটা চুরি করিনি আমি, এটা আমারই। এখানে লেখাই রয়েছে ক্রিয়েটিভ রিঙ্কি। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তো গাইজ বেশি ছ্যাবলামো মারছি। তো এটাই বলবো তোমাদেরকে, আমি আমার যারা হেটার্স রয়েছে তাদেরকেও বলছি, আমাকে যারা লাভ করো, যারা আমাকে এত ভালোবাসো তাদেরকেও বলছি, আমি সবাইকেই নিয়ে চলতে চাই। তোমরা একটা ভিডিওর নিচে এত বাজে বাজে কমেন্ট করো, এত বাজে বাজে কমেন্ট করো, যেগুলো নেওয়ার মতো নয়। তো ফার্স্ট এর দিকে আমি অনেক আগের কথা বলছি, আমি তখন দেখে না, আমি ভিডিও আর করবো না, আমি ভিডিও বন্ধ করে দেবো, আমি আর ভিডিও করবো না। কিন্তু কিছু কমেন্ট দেখে মনটা সত্যিই ভেঙে গিয়েছিল। তো আমার যারা আশেপাশে, আমার দাদা, আমার মা, আমার বান্ধবীরা, আমার সমস্ত কাছের মানুষরা সবাই বলেছিল কেন বন্ধ করবি? আজকে ইউটিউব যারা করে, যারা প্রথমে স্টার্ট করে, তারা কি মানে তারা কেউ না কারোরটা দেখে বড় হয়েছে, কারণ সবাই কারো না কারোটা দেখেই অবশ্যই অবশ্যই। তো গাইস সবশেষে একটাই কথা বলবো, যে কন্টেন্ট কপি, কন্টেন্ট চুরি, এইগুলোতে আমি বিশ্বাসী নই। আমি শুধু মনে করি আমার অবশ্যই নিজের কিছু তো অন্তত কন্ট্রিবিউট ছিল, তার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তোমরা সেটা যদি আমাকে, আমার 100 জনের মধ্যে 10 জন আমাকে এনকারেজ করো, আমি অবশ্যই ভিডিও বানাতে থাকবো। মানে আমাকে অনেকে, আমার কাছের মানুষরা বলেছিল যে ভিডিও কর, কেন বন্ধ করবি? তুই ভিডিও কর, তোর যখন দেখছিস তুই এগোচ্ছিস, যত এগোবি তোকে দেখবি যারা তোর হেটার্স, তোকে পা ধরে নামাবেই, চেষ্টা করবেই। কত বড় বড় ভিডিও মানে ইউটিউবার রয়েছে, সরি, কত বড় বড় ইউটিউবাররা রয়েছে, তাদের কত বাজে বাজে কমেন্ট করে কমেন্ট বক্সে এসে, সেগুলো একবার চেক করে দেখ, নেওয়ার মতো না, জাস্ট কমেন্ট গুলো নেওয়ার মতো না। তারপর ভাবলাম আমার কি কমেন্ট আছে, তাদের কমেন্ট বক্স দেখলে আর নেওয়া যাবে না। তো ভাবলাম না, আমি এটা কন্টিনিউ করব, আমি ইউটিউবটাকেই কন্টিনিউ করব আমার জীবনে। তোমরা এত সাপোর্ট করছো, যারা আমার লাভার্স, আর যারা আমাকে হেট করছো, আমার হেটার্সরা, সবাইকেই বলছি গাইজ অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে যারা হেট করছো বলছো তাদেরকে কেন অসংখ্য ধন্যবাদ বলছো, তোমরা অবশ্যই, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে তোমরা এত সময় ব্যয় করে আমার ভিডিওতে গিয়েই, আমার ভিডিওতেই কমেন্ট করছো, তাতে তো আমার একটা হলেও ভিউজ বাড়ছে, তাই না? তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থাকো, আমার লাভার্সদের বলছি এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো, আর আমি যেন এর পরে গোল্ডেন প্লে বাটনটাও অ্যাচিভ করতে পারি। তো থ্যাংক ইউ গাইজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।